স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব সুন্দর একটা অঙ্ক নিয়ে আসছি। একেবারে সহজে এ টু জেড, মানে ক থেকে ঘ পর্যন্ত একেবারে সহজে বুঝিয়ে দেব। না টেনে শেষ পর্যন্ত দেখো, অল্প সময়ের ভিতরে। উপরে একটা উদ্দীপক দেওয়া আছে, আর আমাদের বোর্ডটা হচ্ছে বরিশাল বোর্ড 2023 সালের সংখ্যা পদ্ধতি। বলছে সম্প্রতি লাল ও সবুজ দলের মধ্যে একটি টেস্ট ম্যাচ আয়োজন করা হয়েছিল। দল হচ্ছে দুটো, আগে মনে রাখতে হবে। লাল দল, সবুজ দল। শেষ। লাল দল প্রথম ইনিংসে করে এত, এটা আছে কিসে? বাইনারিতে, এত রান। আচ্ছা, সবুজ দল প্রথম ইনিংসে 9 উইকেটে করে এত রান, এটা আছে কিসে? দশমিকে বা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। শেষ। এবার লাল দল দ্বিতীয় ইনিংসে করে এত রান, যেটা আছে হেক্সাডেসিমালে। অর্থাৎ লাল দল দুইবার ইনিংস করে আর সবুজ দল একবার ইনিংস করে। তোমাকে জাস্ট আগে উদ্দীপকটা ঠিক বুঝতে হবে। এখন দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে কতে ভিত্তি কি? খতে বলছে যে পৃথিবীর প্রায় সব মাতৃভাষার বর্ণকে ইউনিকোড কম্পিউটার বর্ণে পরিবর্তিত করেছে, ব্যাখ্যা করো। খুব ভালো একটা প্রশ্ন, প্রায়ই আসে। গতে বলছে সবুজ দলে প্রথম ইনিংসের রান হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। নাম্বার 3, কিন্তু করতে লাগবে 2 মিনিট। খুব সহজ। আর ঘতে বলছে যে লাল দলের 2 ইনিংসের রানের যোগফল সবুজ দলের প্রথম ইনিংসের হ্যাঁ চেয়ে কম না বেশি, ব্যাখ্যা করো। অর্থাৎ লাল দল দুইবার যে ইনিংস করছে, এই দুইটা যোগ করতে হবে, এরপরে কম্পেয়ার করতে হবে যে সবুজ দলের থেকে বেশি নাকি কম। এ হচ্ছে প্রশ্ন। যার কাছে প্রশ্নটি নেই আগে স্ক্রিনশট দিয়ে রাখো। তার আগে একটু কথা বলি যে আমার এই চ্যানেলে বাবুল আইসিটি ক্লাসে শুধুমাত্র এইচএসসি আইসিটি বিষয়ক সমস্ত ভিডিও আপলোড করা হয়। আর প্রত্যেকটা শব্দ কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এটা বোঝানোর চেষ্টা করি। শুরু করি। ক কতে বলছে যে ভিত্তি কি? সহজ, 1 মার্কের উত্তর। একেবারে সহজ, লিখে রাখো যে কোনো সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যা বোঝানোর জন্য সর্বমোট যতগুলো চিহ্ন ব্যবহার করতে হয়, সেটি হচ্ছে ওই সংখ্যার ভিত্তি বা বেস। শেষ। এইটুক লিখলে একে এক। খ খতে যাই। বলছে পৃথিবীর সব মাতৃভাষা বর্ণকে ইউনিকোড কম্পিউটার বর্ণে পরিবর্তিত করছে, ব্যাখ্যা করো। আগে বুঝি যে ইউনিকোডটা কি, সুন্দরভাবে আগে বোঝাই যে ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড। অর্থাৎ সব ভাষাকে একটি পদ্ধতিতে সমন্বিত করেছে এই ইউনিকোড। অতএব এই পৃথিবীর সব মাতৃভাষার বর্ণকে ইউনিকোড কম্পিউটার বর্ণে পরিবর্তিত করছে। নিচে ব্যাখ্যা করা হলো, এই ব্যাখ্যাটা আমার ভিডিওতে দেওয়া আছে, নিচে ছবি আকারে দেখে নিও, দেখলেই তোমরা পারবে। এটা 2-2। এখন যাই গতে। বলছে যে সবুজ দলের প্রথম ইনিংসের রান হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমাদের রূপান্তর করতে বলছে, একেবারে সহজ। গ গতে উত্তর দিয়ে এখানে একটু লিখতে হবে। যেমন দেখো যে সবুজ দলের প্রথম ইনিংসের রান, আমি একটু লিখে দিই যে সবুজ দলের প্রথম ইনিংসের রান, তাই না? সবুজ দলের প্রথম ইনিংসের রান, আমাদের এই যে সবুজ দলের প্রথম ইনিংসের রান আছে কত? 347 ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে। গেল সবুজ দলের প্রথম ইনিংসে রান। এইবার এইটা লেখার পরে তোমরা আরেকটু লিখবে যে সবুজ দলের প্রথম ইনিংসের রান নিচে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে দেখানো হলো, এইটুকু এই জায়গায় লিখে দিও। এখন আমাদের করতে হবে কি, তোমরা 347 এটাকে নিতে হবে কিসের? হেক্সার। হেক্সার ভিত্তি হচ্ছে কত? 16। এখন দেখো এই 347কে ভাগ করবো কত দিয়ে? 16 দিয়ে। 16 34-এর ভিতরে কয়বার যায়? যায় 2বার। 16 দুগুণে কত? 32। থাকে কত? 2। আর এই জায়গা থাকে 7, পাশাপাশি বসালে কত হয়? 27। 16 27-এর ভিতরে কয়বার যায়? একবার। এবার 16 থেকে এই 27 থেকে 16 বাদ দিলে থাকে কত? 11। তার মানে কি জায়গা থাকে 11। 11 মানে হচ্ছে কত আমাদের? বি। শেষ। এইবার 16 21-এর ভিতরে কয়বার যায়? একবার। এবার 21 থেকে 16 বাদ দিলে থাকে কত? 5। 16 একের ভিতরে যায় না, শূন্য। এখানে থাকে কত? 1। আমরা লিখতে পারি অতএব 347 10 সমান সমান, এবার নিচ থেকে 1 5 আর হচ্ছে কত আমাদের? বি। ঠিক আছে, এটা কিসে? 16। এবার এটা হচ্ছে আমাদের কি? এল এস বি। আর এটা হচ্ছে এম এস বি। এটাকে বলে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে এমএসবি হচ্ছে কি? মোস্ট সিগনিফিক্যান্ট বিট। শেষ। এইটুক করলে তোমাদের কত?
তিনের ভিতরে তিনি এতটুকু জিনিস, শুধু উপরে সবুজ দলের প্রথম ইনিংসের রান এত, এরপরে একটু নিচে লিখে দেবে যে সবুজ দলের প্রথম ইনিংসের রান হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে নিচে রূপান্তর করে দেখানো হলো, পরে একটু করলে শেষ, গ শেষ। সর্বশেষ ঘ বলছে লাল দলের 2 ইনিংসের রানের যোগফল সবুজ দলের প্রথম ইনিংসের চেয়ে কম না বেশি ব্যাখ্যা করো। তাহলে আমাদের আগে দেখতে হবে যে লাল দলের 2 ইনিংসের রান, লাল দলের প্রথম ইনিংসের রান আছে বাইনারিতে, ক্লিয়ার। এবার লাল দলের দ্বিতীয় ইনিংসের রান আছে হেক্সাডেসিমালে, তার মানে কি দুইটা দুই প্রকারের, আমরা কিন্তু যোগ করতে পারবো না যদি এক প্রকারে না আনি। তাহলে আমাদের প্রথমে এক প্রকারে আনতে হবে, সেটা হচ্ছে ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা আনি। তাহলে দেখো আমরা লিখতে পারি ঘ লিখে উপরে একটু লিখে নিও, কতটুকু লিখবে আমি বলতেছি যে এইটাই সম্পূর্ণ চলবে যে লাল দলের 2 ইনিংসের রানের যোগফল সবুজ দলের প্রথম ইনিংসের চেয়ে কম না বেশি নিচে ব্যাখ্যা করা হলো। শুধু ব্যাখ্যার পূর্বে একটা শব্দ যুক্ত করবে, নিচে ব্যাখ্যা করা হলো। এইবার দেখো তাহলে লাল দলের প্রথম ইনিংসের রান আমরা একটু লিখি, লাল দলের প্রথম ইনিংসের রান আমার আছে কত, এই যে 1-1-0 1-0-1-0। এখন আমাদের এইটুকু আমি আগেই মুছি যাতে আমাদের করার সুবিধা হয়। ঠিক আছে, আমি মুছে দিতেছি। তাহলে আছে কি এইটুকু, তাই তো? আচ্ছা, এইবার এটা আছে কিসে, বাইনারিতে, আমার নিতে হবে কিসে, দশমিকে। দশমিকে যখনই নেব তার মানে কি আমি আর এখানে লিখতে হবে 1-1-0-1-0-1-0, এটা আছে বাইনারিতে। দশমিকে নিলে এই ভিত্তি দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। এখন দেখো এই জায়গায় একটা সতর্ক থাকতে হবে, সংখ্যা যেহেতু বেশি গুণের ক্ষেত্রে, তার মানে কি 1 গুণ হচ্ছে কত ভিত্তি 2 যোগ আবার 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2। ঠিক আছে, এইবার এখান থেকে শুরু করবে 0 1 2 3 4 5 6। ঠিক আছে, এইবার 2 যদি 6 বার গুণ করি কত হয় আমাদের, 64 হয়। 2 6 বার গুণ করলে কত হয়, 64। 64 দিয়ে 1 গুণ করলে কত হয়, 64 যোগ 2 5 বার গুণ করলে কত হয়, 32। 32 দিয়ে 1 গুণ করলে 32 হয়। এবার কোনো জায়গায় যদি আমাদের শূন্য থাকে, শূন্য থাকলে গুণের বেলায় দেখার দরকার নেই, কি হবে, শূন্য হবে। যোগ 2 3 বার গুণ করলে কত হয়, 8 যোগ এখানে শূন্য আছে, শূন্য শূন্য থাকলে আর দেখার দরকার নাই, 2 পাওয়ার 1 মানে কি যা আছে তাই, 2 দিয়ে 1 গুণ করলে 2 যোগ 0। এখন দেখো এই জায়গায় আমরা যোগ করি, যোগ করলে কত দাঁড়ায়, 2 8 আর 2 কত 10, 10 আর 2 কত 12, 12 আর 4 কত 16, 16 6 হাতে কত 1। এবার 3 আর 1 4, 6 আর 4 কত 10, হয়েছে 106। লিখতে পারি অতএব 1-1-0-1-0-1-0, এটা আছে কিসে, বাইনারিতে, দশমিকে রূপান্তর করলে কত হয়, 106 10। লাল দলের প্রথম ইনিংসে রান আমার রূপান্তর করা শেষ। এইবার দ্বিতীয় ইনিংসে যাই, আবার একই কোয়ালিটিতে। লাল দলের দ্বিতীয় ইনিংসের রান, লাল দলের দ্বিতীয় ইনিংসের রান কত আছে আমাদের, C3 হেক্সায়, নিতে হবে কিসে, দশমিকে, কারণ একই পদ্ধতিতে নিতে হবে। এই দশমিকে নিছি, এটাও দশমিকে নিতে হবে, তার মানে এখানে লিখতে হবে C3, এটা আছে কিসে 16, তার মানে কি সে একই কোয়ালিটি, সি গুণ কত ভিত্তি কত আছে 16 যোগ 3 গুণ 16, শেষ। এবার 0 1, সির মান মানে কত দেখো, এ মানে কত 10, বি মানে 11, সি মানে 12, তাই না? এটা হচ্ছে কত 10 11 12, তাহলে এখানে লিখতে পারি 12 গুণ 16 যোগ, আচ্ছা এবার দেখো এই জায়গায় কোনো কিছুর পাওয়ার শূন্য মানে 1, তাহলে 1 দিয়ে 3 গুণ করলে যা আছে তাই। এইবার 16 দিয়ে কি করতে হবে, 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে যদি আমরা গুণ করি যে 16 গুণ কত 12, 6 দিয়ে গুণ 12 কত 2 হাতে কত 1, 2 একে 2 আর 1 কত 3, 6 একে 6 1 একে 1, 2 6 আর 3 কত 9, আর এখানে করতেছে 1, তার মানে কত 192 যোগ হচ্ছে কত 3।
এখানে কত 195। আমরা লিখতে পারি যে এখানে লিখি পাশে নিচে দেখা যায় না, এই কারণে আমরা এখানে লিখি যে অতএব। অতএব কি লিখতে পারি আমরা, দেখো যে এই জায়গায় C3 হেক্সা সমান সমান দশমিকে কত আসছে 195 10। তার মানে কি এই একটা মান পেলাম, এই একটা মান পেলাম। এখন কথা আছে যে আমাদের এই দুইটা যোগ করার পরে আমাদের এই সবুজ দলের রানের সাথে কম্পেয়ার করতে হবে যে কম না বেশি। আমি এই পাশে করতেছি এই জায়গায়। এখন দেখো আমরা এখানে লিখে দেই যে লাল দলের 2 ইনিংসের রান, এখানে লিখি যে লাল দলের 2 ইনিংসের রানের যোগফল। যোগফল এখানে আছে কত 106, যোগফল সমান সমান 106 যোগ এখানে আছে 195 বৃদ্ধি কত 10। তার মানে দেখো 5 আর 6 11, 11 এক হাতে কত 1 থাকে। তার মানে কি 9 আর 1 কত 10। এই যে এই জায়গায় এইভাবে করি তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। 195 আর 106, 5 আর 6 11, 1 হাতে কত 1। আচ্ছা এবার 1 9 আর 1 10, 10 শূন্য হাতে কত 1, 1 আর 1 2, 2 আর 1 কত 3। তার মানে কত হয়েছে 301। ঠিক আছে 301 বৃত্তি কত 10। এইবার আমরা একটু দেখি এই জায়গায় আছে সবুজ দলে প্রথম ইনিংসে 9 উইকেটে করে এইটা, আর এরা মোট করে এইটা। এইবার কম্পেয়ার করলে কোনটা বেশি, সবুজ দলের বেশি। তার মানে তোমরা উত্তরে লিখে দেবে যে লাল দলের 2 ইনিংসের রানের থেকে সবুজ দলের 1 ইনিংসের রানের সংখ্যাটা আমাদের বেশি। আমি নিচে তারপরও ছবি আকারে ভিডিওতে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। কথাটা বুঝতে পারছো? প্রথমে লাল দলের প্রথম ইনিংসের রান বাইনারি থেকে করছি দশমিকে, লাল দলের দ্বিতীয় ইনিংসের রান হেক্সাডেসিমাল থেকে করছি দশমিকে। দুইটা কি করছি বের করার পরে এই দুইটা আমি যোগ করছি, যোগ করার পর আমার এইটা হয়েছে। এবার সবুজ দলের রান ছিল এইটা, এটার সাথে কম্পেয়ার করলে দেখা যায় 347 কি আমাদের বেশি। আরো একটা কথা যে আমাদের আরো একটা বেসিক জিনিস আছে যে সবুজ দলের আছে দশমিকে। তার মানে কি আমি যদি এই দুইটা দশমিকে না আনি তাহলে সবুজ দলের সাথে কিন্তু লাল দল কম্পেয়ার করতে পারবে না। এটাও কিন্তু একটা বেসিক জিনিস। কথা ক্লিয়ার বুঝতে পেরেছো? যে আমি যার সাথে কম্পেয়ার করবো এবার তার রানটা কিসে আছে, সেটা যদি থাকে হেক্সায় তাহলে আমার সবকিছু রূপান্তর করতে হবে হেক্সায়। আর সেটা যাতে থাকুক, যেমন এখানে দশমিকে আছে এই কারণে আমি বাইনারি থেকে কি করছি দশমিকে আনছি, হেক্সা থেকে দশমিকে আনছি। দশমিকে একটা ফিগার পেলাম, এই ফিগারটার সাথে কম্পেয়ার করে দেখলাম সবুজ দল বেশি আছে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।